আমি আলহামদুলিল্লাহ অনেক খাই। যেহেতু মধু বিক্রি করতেছি সেহেতু মধু খাবো না, এটা কোনো কথা হলো? তা আমি এখনো মধু খাচ্ছি, আর এই মধু খাইতে খাইতে কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে আমি মধু খাই আসলে এরকম ভাবেই চামচে করে খাই। এরপরে পানিতে মিশিয়ে খাই, পানিতে মিশিয়ে খাওয়া আমার কাছে খুব ভালো লাগে। তো যে কথাটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, মধু তো বাংলাদেশে বহুত মধু পাওয়া যায়। যেরকম চাষের মধু যেগুলো আছে, আপনার সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, বড়ই ফুলের মধু, কালো কালো জিরা, ধনিয়া ফুলের মধু। এখন এত মধু থাকতে আর যে সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু তুলনামূলক অনেক কম দাম। এখন ব্যাপার হচ্ছে কি, এত কম দামি মধু থাকতে আপনি কেন সুন্দরবনের এই মধু খাবেন? তো প্রশ্নের উত্তরে আসি। এটা হচ্ছে, আপনি যখন বাজারে যান, তো বাজারে গেলে ব্রয়লার মুরগিও আছে, আবার দেশি মুরগিও আছে। তো আপনি ব্রয়লার মুরগি বাদ দিয়ে দেশি মুরগি কেন কেনেন? এই প্রশ্ন আমি আপনার কাছেই থাকলো, আপনি এই প্রশ্নের উত্তরটা দিন কমেন্টে। তারপরে যখন আপনি গরুর গোশত কিনতে যান, তখন কোনটা খুঁজেন যে দেশি গরু কোনটা আছে? আপনি ওই জার্সি গরু, অস্ট্রেলিয়ান গরু বাদ দিয়ে আপনি কিন্তু দেশি গরুর গোশতটাই কিনতে চান। আপনি যখন কই মাছ কিনতে যান, তখন আপনি খুঁজেন যে চাষের কই কোনটা আছে, আর যে খাল বিলে যে কই মাছ কোনটা আছে। আপনি ওই চাষেরটা বাদ দিয়ে আপনি কিন্তু কই মাছ যেটা খালে বিলে পাওয়া যায় ওইটাই কিন্তু কিনতে চান। আপনি যদি শিং মাছ কিনতে যান, তো শিং মাছ যখন কিনতে যান তখন আপনি খুঁজেন যে কোনটা আছে, খালে বিলে যে শিং আছে এইটা কোনটা আছে, আপনি এইটাই খুঁজেন। তাহলে এইসবের ক্ষেত্রে যখন আপনি ওইটা বাদ দিয়ে এইটা খুঁজতেছেন, তো তখন আপনি বুঝে নেন যে ওই মধুগুলো বাদ দিয়ে আপনি সুন্দরবনের মধু কেন খাবেন। ওই মধুগুলো যে একেবারে খারাপ আমি কিন্তু এটা মোটেও বলতেছি না, কারণ ব্রয়লার মুরগি আপনি খাচ্ছেন, গরুর গরু যেটা জার্সি, যেটা অস্ট্রেলিয়ান, এটাও খাচ্ছেন, এটা কিন্তু খারাপ না। তারপরেও কিন্তু আপনি দেশিটা খুঁজতেছেন। তাহলে আপনি এবার বুঝে নেন যে আপনি ওই মধু বাদ দিয়ে আপনি সুন্দরবনের এই মধু আপনি কেন খাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।